মালয়েশিয়া যেতে না পারা ৭,৮৭৩ জনের ফ্লাইট নভেম্বরে। আরটিভিকে এই তথ্য জানালেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা মালয়েশিয়ান অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়া সরকারের কূটনৈতিক আলোচনার ফলে মালয়েশিয়াগামী প্রায় ৭,৮৭৩ জনের ফ্লাইট শুরু হচ্ছে নভেম্বর মাসে। অর্থাৎ যারা গত বছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে মুভ অন করতে পারেননি তারা কিন্তু 2025 সালে নভেম্বর মাসে কিন্তু তারা ফ্লাইট করে মুভ অন করতে পারবেন মালয়েশিয়াতে। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সার্বিক প্রস্তুতি চলছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। এক্ষেত্রে শ্রমিকদের খরচ হবে ১,৬২,০০০ টাকা। প্রধান উপদেষ্টা সফরের পর যেতে না পারা কর্মীদের যেহেতু মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, আশা করা যায় নতুন করে শ্রমিক নেওয়া শুরু করতে পারে দেশটি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের প্রবাসী কল্যাণ ডক্টর আসিফ নজরুল সহ তারা মালয়েশিয়া ভিজিট করেছেন। আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে পুনরায় কর্মী প্রেরণটা শুরু হবে। তবে এই কর্মী প্রেরণ করার পূর্বে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আমাদের কর্মী অভিবাসন ব্যয়টা ঠিক থাকে এবং আমাদের কর্মীরা সেখানে গিয়ে কাজ পায় এবং কাজ করতে পারে। প্রধান উপদেষ্টার সফরে মূলত এই সুযোগ তৈরি হয়েছে। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমদ চৌধুরী কিরণ মনে করেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা সফল হওয়ায় মূলত এই সাফল্য। এতে নতুন শ্রম বাজার না খুললেও এই ধারা চলবে বলে আশাবাদী দুজনেই। আরও জানাচ্ছেন এআর বাদল। এত পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি কি? 2024 সালের 31 মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী গ্রহণ। এদিন শেষ সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের গেটের বাইরের চিত্র এটি। ভিসা, চাকরি সবই পাওয়ার পরেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 31,000 কর্মী। কান্নায় ভেঙে পড়েন অনেকে। ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে গিয়ে শ্রমিক নিয়োগের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত না হলেও যেতে না পারা শ্রমিকদের নেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে আমাদের আটকে পড়া প্রায় ৭,৮৭৩ জন কর্মী ভাই যেতে পারেননি। তারা সব কিছু ঠিকঠাক থাকলেও তারা গত বছর 31শে মে তাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেননি। এই কর্মীদেরকে নেওয়ার জন্য আলোচনা হয় এবং এটা সিদ্ধান্ত হয়। পরবর্তীটি প্রাইভেট এজেন্সি থেকে বোয়েসেলের উপরে এটি দায়িত্ব আসে, তখন থেকে আমরা কাজ করছি। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সার্বিক প্রস্তুতি চলছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। এক্ষেত্রে শ্রমিকদের খরচ হবে ১,৬২,০০০ টাকা। ইতিমধ্যে আমাদের সেই কর্মীদের আমরা আহ্বান করেছি আবেদনের জন্য। তারা আবেদন করেছে, প্রায় ৩,০০০ মানুষ আবেদন করেছে। এখন তাদের আমরা প্রাথমিক বাছাইয়ের একটি পর্যায়ে চলে গেছি। তাদের ট্রেনিং শুরু হয়েছে, তাদের একটা টেস্ট দিতে হবে। আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে আমাদের সেই ওয়ার্কার ভাইরা যেতে পারবেন। আমাদের এই কর্মীদের জন্য আমাদের খরচ হচ্ছে মাথা পিছু ১,৬২,৫০০ টাকা কর্মীদের দিতে হবে। অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার সফরের পর যেতে না পারা কর্মীদের যেহেতু মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, আশা করা যায় নতুন করে শ্রমিক নেওয়াও শুরু করতে পারে দেশটি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ তারা মালয়েশিয়া ভিজিট করেছেন। আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে পুনরায় কর্মী প্রেরণটা শুরু হবে। তবে এই কর্মী প্রেরণ করবার পূর্বে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আমাদের কর্মীদের অভিবাসন ব্যয়টা ঠিক থাকে, আমাদের কর্মীরা সেখানে গিয়ে ভালো কাজ পায়, শোভন পরিবেশে কাজ করতে পারে। তবে এটি আমার কাছে মনে হয় যে অচিরেই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু প্রফেসর ডক্টর ইউনূসের একটা সারা বিশ্বে তার একটা খ্যাতি রয়েছে, আবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণটা শুরু হবে। 2025 সালকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ধরতে বিদেশি নাগরিকদের হটস্পটে বড় আকারে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। চলমান অভিযানে বিপুল সংখ্যক অভিবাসী আটক হলেও এখনও বড় একটি অংশ রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল।
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের জন্য বড় সুখবর। এখনই বৈধ হওয়ার সুযোগ, আপনারা চাইলে এখন বৈধ হতে পারবেন। মালয়েশিয়া আইনের চোখে ফাঁকি দিয়ে বর্তমানে হাজারো প্রবাসী সেখানে অবস্থান করতেছেন। দীর্ঘদিন ধরে যারা সেখানে বসবাস করছেন এবং কাজ করতেছেন তাদের জন্য একটি বড় সুযোগ করে দিয়েছেন দেশে ফেরার জন্য। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রামের ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে ইমিগ্রেশনের কাউন্টার ভিড় এড়াতে দ্রুত সাধারণ ক্ষমা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বলা হয়, চলতি মাসের 19 মে থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। প্রত্যাবাসনের এই কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো। মালয়েশিয়া সরকার যদি নতুন করে যারা অবৈধ আছে তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ দিত তাহলে খুব ভালো হতো। যারা অবৈধ, অসুস্থ এবং এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রুমে, তারা যাইতে পারতেছিল না, এখন মালয়েশিয়া সরকার সুযোগটা দিয়েছে, তারা অবশ্যই এখন দেশে যাইতে পারবে। আমরা সবাই মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি জানাই যে আমরা যারা অবৈধ আছি তাদেরকে যেন সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য। এদিকে 18 বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা পরিশোধ না করলেও তাদের বিশেষ পাসের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করতে হবে। এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সো আমরা আশা করব যারা মালয়েশিয়াতে অবৈধভাবে রয়েছেন তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবেন, কারণ পরবর্তীতে আপনারা চাইলে কিন্তু এই সুযোগ আর পাবেন না। পরবর্তীতে আপনাদের জেল জরিমানা হবে, আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য অবশ্যই আমরা বলবো যারা মালয়েশিয়াতে অবৈধ রয়েছেন তারা বৈধতা করে নিন, তারা বৈধ হয়ে যান। বিভিন্ন ধরনের উপায় রয়েছে, সেই উপায়গুলো দিয়ে আপনারা বৈধ হতে পারবেন এবং সেখানে হয়তো আপনাদের কিছু পরিমাণ খরচ করতে হবে যদি একেবারে আপনারা সেখানে বৈধ হতে চান। আর যদি আপনি কোনো টাকায় খরচ করতে না চান তাহলে আপনাকে দেশে ফেরত দিয়ে দিবে তারা বিনা খরচে। সামান্য কিছু পারিশ্রমিক নেবে, মানে তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করার জন্য, এবং তারপর আপনারা কিন্তু দেশে ফিরে আসতে পারবেন। আমরা মনে করি যে আপনাদের জন্য বেটার হবে আপনারা যদি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর আপনারা আপনাদের অন্যান্য কর্মস্থানগুলো কার্যকলাপগুলো করতে পারবেন বা অন্যান্য দেশে কিন্তু মুভ অন করতে পারবেন। এই ছিল আজকের মূল ভিডিও। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।